নমস্কার। ৩রা মে ২০২০ থেকে বৈদিক যুগ থেকে আবিশ্বের অধুনান্তিক সময়ের আবিশ্বের কবিদের কবিতা পাঠের ব্রতের আজ এই ভিডিওটিতে ঈশোপনিষদ সম্পূর্ণ দ্বিতীয়বার শেষ করার পর শুরু করছি কেন উপনিষদ থেকে পাঠ। এই ভিডিওটি আমি উৎসর্গ করছি আমাদের পূর্বজ শ্রদ্ধেয় ব্যক্তিত্ব শঙ্কর, রঙ্গরামানুজ, মধ্ব, রামমোহন ও শ্রী অরবিন্দকে। মন্ত্রদ্রষ্টা ঋষি কবিদের প্রণাম জানিয়ে পড়ছি কেন উপনিষদ। আমাদের বিঘ্নসমূহে আধ্যাত্মিক, আধিদৈবিক ও আধিভৌতিক শান্তি হোক। কেন উপনিষদ প্রথম খণ্ড ১। মানুষের মন কাহারও ইচ্ছা দ্বারা প্রণোদিত হইয়া স্বীয় বিষয়ের প্রতি গমন করে, অথবা কাহারও দ্বারা প্রেরিত হইয়া মন অভিলষিত বিষয়ের প্রতি গমন করে। সমস্ত ইন্দ্রিয় বৃত্তির প্রথম উৎপন্ন অথবা মুখ্য প্রাণ কাহার দ্বারা নিযুক্ত হইয়া স্বব্যাপারে প্রবৃত্ত হয়। লোক সকল কাহার ইচ্ছায় বাক্য উচ্চারণ করে। কোন দেবতা জ্যোতিষ্মান পুরুষ চক্ষু ও কর্ণকে স্ব বিষয়ে নিযুক্ত করে। মন ও ইন্দ্রিয়বর্গ স্বাধীনভাবে তাহাদের স্ব ব্যাপারে প্রবৃত্ত হয় না। ইহারা নিজেদের বোধশক্তির উৎপাদক নহে। ইহাদের প্রেরয়িতা এবং বোধয়িতা রূপে ইহাদের হইতে স্বতন্ত্র চেতন পুরুষ আছে। সেই পুরুষকে এই শ্লোকে প্রশ্নকর্তা তাহাই জানিতে চাহিয়াছেন। মন্ত্রদ্রষ্টা বৈদিক ঋষি কবিদের আমার প্রণাম।